ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস মেক দেম ইজি। আলোচনা করছি উইলিয়াম বাটলার ইয়েটসের বিখ্যাত একটা কবিতা সেপ্টেম্বর 1913 নিয়ে। আলোচ্য কবিতায় কবি সমসাময়িককালের রাজনীতি এবং রাজনীতিবিদদের প্রতি রাগ এবং ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বা একটা আক্ষেপ দেখিয়েছেন তার এই কবিতার মধ্য দিয়ে। কিন্তু একজন প্রবীণ নেতা জন ও লেইরি, যার ন্যাশনালিজম এবং আদর্শ কবিকে এতটাই মুগ্ধ করেছিলেন যে এই কবিতার প্রতিটি স্ট্যাঞ্জাতেই, শুধু শেষের স্ট্যাঞ্জা বাদ রেখে প্রতিটা স্ট্যাঞ্জাতেই তার কথা তিনি উল্লেখ করেছেন। সেদিক থেকে এটি একটি ইলিজি কবিতা এবং এই কবিতায় উইলিয়াম বাটলার ইয়েটস ল্যামেন্ট দ্য লস অফ রোমান্টিক আয়ারল্যান্ড, অর্থাৎ রোমান্টিক আয়ারল্যান্ডের শেষ হয়ে গেছে বা মৃত্যু ঘটেছে, এটা বলে তিনি বারবার ল্যামেন্ট করেছেন বা ল্যামেন্টেশন করেছেন, দুঃখ প্রকাশ করেছেন, শোক প্রকাশ করেছেন। এই কবিতায় মোট লাইন রয়েছে 32টা এবং স্ট্যাঞ্জা রয়েছে 4টি। প্রতিটি স্ট্যাঞ্জায় 8টি করে লাইন রয়েছে, সুতরাং এখানে মোট 32টা লাইন রয়েছে এবং প্রতিটি স্ট্যাঞ্জার শেষের দিকে তিনি এই কথাগুলো বলেছেন: রোমান্টিক আয়ারল্যান্ডস ডেড অ্যান্ড গান, ইটস উইথ ও লেডি ইন দ্য গ্রেভ। আমি আবারও বলছি, রোমান্টিক আয়ারল্যান্ডস ডেড অ্যান্ড গান, ইটস উইথ ও লেডি ইন দ্য গ্রেভ, অর্থাৎ রোমান্টিক আয়ারল্যান্ডের মৃত্যু ঘটেছে বা এটা শেষ হয়ে গেছে এবং জন ও লেইরির মৃত্যুর সাথে সাথে, ইন দ্য গ্রেভ, সে কবরে গেছে অর্থাৎ মারা গেছে, অর্থাৎ তার মৃত্যুর সাথে সাথে রোমান্টিক আয়ারল্যান্ডের অপমৃত্যু ঘটেছে। দ্বিতীয় স্ট্যাঞ্জার শেষের দিকেও আমরা ঠিক একই লাইন পাব, এই যে রোমান্টিক আয়ারল্যান্ডস ডেড অ্যান্ড গান, ইটস উইথ ও লেইরি ইন দ্য গ্রেভ। ঠিক প্রতিটি স্ট্যাঞ্জাতেই শুধু শেষেরটি বাকি রেখে প্রত্যেকটা স্ট্যাঞ্জার শেষের দিকে তিনি এই কথাগুলো রিপিটেশনের মধ্য দিয়ে জন ও লেইরির ভূয়সী প্রশংসা করেছেন এবং রোমান্টিক আয়ারল্যান্ডটা শেষ হয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে এটা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। ফার্স্ট স্ট্যাঞ্জাতে আমরা একটু দেখি তিনি বলছেন যে বর্তমান সময়ের রাজনীতিবিদরা অত্যন্ত লুভি, গ্রেডি পারসন। তারা টাকা উপার্জনের জন্য ব্যস্ত থাকতো, তারা ম্যানি মেকিং করতো, তাদের মধ্যে কোনো বীরত্ব, কোনো উদারতা, কোনো যোগ্যতা এগুলো ছিল না, শুধু স্বার্থপরতাই ছিল। প্রথম স্ট্যাঞ্জাতে কবি এইভাবে বলছেন। দ্বিতীয় স্ট্যাঞ্জাতে তিনি বলছেন ওল্ড লিডারদের সাথে নতুন লিডারদের একটা কম্পেয়ার তিনি করেছেন বা তুলনামূলক একটু আলোচনা করে দেখেছেন। প্রবীণ নেতারা দেশের জন্য কাজ করত, ব্যক্তিগত স্বার্থে তারা কোনো কাজই করতো না, দেশের স্বার্থেই তারা সবসময় কাজ করত, দেশের জন্যই তারা সময় ব্যয় করত, ব্যক্তিগত কাজে সময় ব্যয় করতো না, তারা ম্যানি মেকিংয়ে ব্যস্ত থাকতো না, তারা দেশের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিল বা লাইফ স্যাক্রিফাইস করতে উৎসর্গ করতে তারা প্রস্তুত ছিল। অর্থাৎ সেকেন্ড স্ট্যাঞ্জার মাধ্যমে কবি বোঝাতে চাচ্ছেন যে বর্তমান যুগের পলিটিশিয়ান এবং আগের সেই পলিটিশিয়ানদের মধ্যে একটা ফার ডিফারেন্স রয়েছে। থার্ড স্ট্যাঞ্জাতে পয়েন্ট আক্ষেপ করে বলেন, যেসব নেতারা আত্মত্যাগ করেছিল বা আত্মত্যাগের মধ্য দিয়ে আয়ারল্যান্ডকে একটা রোমান্টিক আয়ারল্যান্ডের রূপ লাভ করিয়েছিল বা রোমান্টিক আয়ারল্যান্ডে পরিণত করেছিল, তাদের সেই অ্যাচিভমেন্টগুলো নষ্টের দিকে গেছে। অনেক দেশপ্রেমিক ছিল এবং বেশ কয়েকজন প্যাট্রিয়টের নামও তিনি উল্লেখ করেছেন, যেমন এডওয়ার্ড ফিটজারাল্ড, রবার্ট ইমিট, উলফটন, যারা দেশের জন্য কাজ করত এবং দেশের জন্যই আত্মত্যাগ করেছিলেন বা মারা গিয়েছিলেন। সুতরাং এই প্রবীণ নেতারা দেশের জন্যই কাজ করেছেন। ফোর্থ স্ট্যাঞ্জাতে পোয়েট বলছেন, বর্তমান নেতারা প্রবীণ নেতাদের অর্জনের স্বীকৃতি দিতে জানে না, অর্থাৎ তারা যে হিরোইক অ্যাক্টিভিটিসগুলো করেছিল বা অ্যাচিভমেন্ট করেছিল, তাদের কাজের মধ্যে হিরোইক ডেট ছিল, বীরত্বগাথা সব কাজগুলো ছিল, যেগুলো বর্তমান যুগের এই লিডাররা তাদেরকে স্বীকৃতি দিচ্ছে না বা মেনে নিতে পারছে না। এর কারণ হিসেবে বাটলার ইয়েটস মনে করেন যে বর্তমান যুগের যে রাজনীতিবিদরা, তাদের মধ্যে কোনো কোয়ালিটি নেই, শুধু হিংসা, প্রতিহিংসা এবং স্বার্থপরতাই রয়েছে। সুতরাং তারা আগের যুগের সেই প্রবীণ নেতাদের গুণকীর্তন করতে পারছেন না বা তাদের প্রশংসা করতে পারছেন না। তাদের সেই অ্যাচিভমেন্টগুলোকে তারা অত্যন্ত খাটো করে দেখছে, ছোট করে দেখছে এবং তারা তাদের সম্পর্কে মন্দ মনোভাব পোষণ করছে। তারা বলছে যে তারা ডায়েট ফর
সাম উইমেন্স ইয়েলো হেয়ার, মানে মহিলাদের জন্য তারা মারা গিয়েছে বা দেশের জন্য মারা যায়নি, তাদের সম্পর্কে অনেক মন্দ কথাগুলো বলছে। অর্থাৎ এই কথাগুলো বলার মধ্য দিয়ে এই নবীন রাজনীতিবিদরা প্রবীণ রাজনীতিবিদদের সমালোচনা করছে এবং তাদের যোগ্যতা স্বীকৃতি দিতে পারছে না। কারণ এটাই সত্য কথা বা স্বাভাবিক, কোনো অযোগ্য মানুষ কোনো যোগ্য মানুষের প্রশংসা করতে পারে না। কবি এই লাইনগুলোর মধ্য দিয়ে এটাই বুঝিয়েছেন। তো উক্ত আলোচনার মাধ্যমে কবি জন ও লেইরির প্রচণ্ড প্রশংসার মধ্য দিয়ে এটা ইংরেজিতে রূপ দিয়েছেন এবং পার্সোনাল মাইথ তৈরি করেছেন। এছাড়া আমরা জানি যে উইলিয়াম বাটলার ইয়েটস আয়ারল্যান্ডের একজন ন্যাশনাল পোয়েট হিসেবে নিজেকে দাবি করেছেন এবং এই তুলনামূলক আলোচনার মধ্য দিয়ে তিনি সত্যিকার অর্থে ন্যাশনাল পোয়েট হিসেবেই পরিচিতি ঘটিয়েছেন বা পরিচয় দিয়েছেন। বরং এখানে আইরিশ প্যাট্রিয়টদের সেই স্যাক্রিফাইস, হিরোইক ডেড, লাভ ফর মাদারল্যান্ড এই বিষয়গুলো তুলে ধরেছেন যে প্রবীণ নেতারা দেশের জন্যই কাজ করতো এবং বর্তমান নেতারা দেশের জন্য কাজ করছে না। এবং আমরা জানি যে সেই সময় আয়ারল্যান্ডের যে টার্বুলেন্ট পলিটিক্স ছিল বা অসহিংস রাজনীতি ছিল, এই রাজনীতিতে উইলিয়াম বাটলার ইয়েটসও কিন্তু ইনভলভ হয়েছিলেন ভালো করার জন্য, কিন্তু সেই সময়ের কন্টেম্পোরারি পলিটিশিয়ানদের সাথে তিনি পেরে ওঠেননি, কারণ তাদের মধ্যে কোনো যোগ্যতা ছিল না, তারা শুধু স্বার্থপর ছিল এবং ব্যক্তি স্বার্থে কাজ করতেন। কিন্তু উইলিয়াম বাটলার ইয়েটস তিনি একজন প্রকৃত প্যাট্রিয়ট ছিলেন, যার কারণে রাজনীতিতে ভালো করতে না পেরে তিনি রাজনীতি থেকে সরে এসেছিলেন। সুতরাং এই কবিতাটাকে আলোচনা করলে বা বিশ্লেষণ করলে আমরা এতটুকুই পাই যে উইলিয়াম বাটলার ইয়েটস প্রথম স্ট্যাঞ্জা থেকে শেষ স্ট্যাঞ্জা অবধি প্রবীণ নেতাদের গুণকীর্তন করেছেন, যারা দেশের স্বার্থে কাজ করেছেন সেসব ব্যক্তিদের নাম তুলে ধরেছেন এবং বর্তমান সময়ের যে পলিটিশিয়ান রয়েছে তারা একেবারে অযোগ্য, অদক্ষ এবং দেশের সুনাগরিক নয়, তারা ট্রাইটর, বিশ্বাসঘাতক বা ব্যক্তি স্বার্থে পলিটিক্স করে, এই ব্যক্তিদের দোষ তুলে ধরেছেন। তো এটাই ছিল আলোচ্য কবিতার মূল বিষয়বস্তু। আশা করি কবিতাটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।